হ্যালো জিনিয়াস, আজকে একটা আমরা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি এবং অন্য এক বাহুর দৈর্ঘ্য এ পর স্কোয়ার দেওয়া আছে। দুটি পূর্ণ সংখ্যা হলে তৃতীয় বাহুর বর্গ কত হবে? কোথায় বলি সমকোণী ত্রিভুজ, তোমরা জানো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, এটা এভাবে ডিনোট করা হয়। এইটাকে বলা হয় অতিভুজ, বড় বড় বলা হয় অতিভুজ, এটা বলা হয় ভূমি, এটা লম্ব বা উচ্চতা। ঠিক আছে, মজার ব্যাপার হলো একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, বলা হয় পাইথাগোরাস থিওরেম, পিথাগোরাসের উপপাদ্য। ভেরি ইন্টারেস্টিং আর খুব অ্যাপ্লিকেশন আছে ওর চারদিকে, এটা ভালো করে শিখতে হবে। সেটা কি বলেছে, যে এই অতিভুজটা আছে, এই অতিভুজের যে বর্গ আঁকি আমরা, তাহলে তার যা ক্ষেত্রফল হবে বাকি দুটোর উপরে যদি বর্গক্ষেত্র আঁকি তাদের ক্ষেত্রফলের বর্গের সমষ্টির সমান। তাই নাম দিয়ে আমরা এটা এ বি সি। তাহলে কি হবে, এর অতিভুজ, এর একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র একটা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় তোমরা জানো, বাহু স্কোয়ার। তাহলে এটা আমাদের বাহু এসি, তাহলে এসি স্কোয়ার হয়ে গেল এটা। সিমিলারলি এই বাহুটা এবি, বাহু স্কোয়ার এবি স্কোয়ার। এটা কি বিসি, তার স্কোয়ার। তাহলে পাইথাগোরাস থিওরেমটা কি বলেছে, যে এইটা যে বর্গক্ষেত্র হলো তার ক্ষেত্রফল কি হবে, এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সমান। দ্যাট মিনস এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি এবি বার করি তাহলে এবি স্কোয়ার কত হবে, ও ত্রিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ দেবো। বাদ বলে ভূমি স্কোয়ার কত হবে, সবসময় ও ত্রিভুজ স্কোয়ার থেকে আমরা লম্ব স্কোয়ার বাদ দেবো। ঠিক আছে, তো মাথা রাখবেন যেহেতু অতিভুজটা বড়, তাহলে অতিভুজটা কি হবে, বার করার সময় স্কোয়ার করে যোগ করব, আর বাকিগুলো বার করতে কি হবে, অতিভুজ স্কোয়ার থেকে বিয়োগ করব, যেহেতু আমাদের অতিভুজটা বড়। ঠিক আছে, এবার দেখো বলছি অতিভুজের কত সি, তাহলে এটা আমাদের সি দেওয়া আছে, এই বাহুটার জায়গায় সি দেওয়া আছে। অন্য একটা বাহুর দৈর্ঘ্য এ, এটা এ। কি বলেছে, পরপর দুটো পূর্ণ সংখ্যা, এ আর সি দুটো পূর্ণ সংখ্যা। তোমরা জানো দুটো পূর্ণ সংখ্যা, সাপোজ পরপর দুটো 2 আর 3 পূর্ণ সংখ্যা, এদের ডিফারেন্স কত, 3 - 2 কত হবে, 1। তাহলে পরপর দুটো পূর্ণ সংখ্যার ডিফারেন্স হবে, মাথা রাখবে 1। আবার এটা মাথা রাখবে পরপর তিনটি সংখ্যার গুণফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? চলো তাহলে আমাদের এটা পেলাম। তাহলে আমাদের এটা দেয়া আছে, এটা দেয়া আছে, এটা বার করতে হবে। এটা মানে কি বিসি, বিসি মানে কি এইটা। therefore বিসি যদি হয় স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি কত আমাদের সি, সি স্কয়ার, এবি কত আমাদের এ, এ স্কয়ার। তোমরা সূত্র জানো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি জানো তো, এটা অ্যাপ্লাই করছি, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। এটা কত ডিফারেন্সটা, পরপর দুটো পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ সি মাইনাস এ সমান 1। 1 বসিয়ে দাও, কত হলো আমাদের সি প্লাস এ। তাহলে অন্য একটা বাহুর বর্গের স্কয়ার হলো আমাদের সি প্লাস এ। অপশন হলো আমাদের সি। কি বোঝা গেল? তারা বলছি পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস আঙ্কেলের সূত্রটা কি বলতো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথা ঢুকে নাও। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ওখান থেকে তোমরা যেটা দরকার সেটা বার করবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট সূত্র, অঙ্কে বহুত কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ভালো করে এটা মুখস্থ রাখবে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কার সূত্র? পাইথাগোরাস আঙ্কেলের সূত্র। ক্লিয়ার? মনে থাকবে। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কি ধরনের অঙ্ক দরকার সেটাও জানাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।